দুনিয়ার সবথেকে সহজ একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ। ব্লেন্ডারে বেটার করে চুলায় নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করব। এত বেশি মজার হবে খেতে, কেউ বিশ্বাসই করবে না যে আপনি এটি চুলায় তৈরি করেছেন। ব্লেন্ডার জাগে নর্মাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিলাম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। ডিম ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। 240 ml মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে কিছুটা কম দিয়ে দিলাম চিনি। 1 কাপের থেকে কিছুটা কম দিয়ে দিলাম রান্নার তেল। এখানে তেল ও চিনি সমপরিমাণ নেবেন। এখন এই মিশ্রণটাকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের খুব বেশি স্পিডে এটা ব্লেন্ড করবেন না, মাঝারি স্পিডে করতে হবে। দেখুন 1 মিনিট ব্লেন্ড করার ফলে এই মিশ্রণটা খুব ঘন ও আঠালো হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিব 3 টেবিল চামচ নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধ। দুধটাকে আগে থেকেই ঘন করে জাল করে নিয়েছিলাম। এরপর 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম লেবুর রস। খেয়াল রাখবেন লেবুটাও যেন নর্মাল তাপমাত্রায় থাকে। এখন দুধের সাথে লেবুর রসটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন বাটার মিল্কে পরিণত হয়েছে। এদিকে ব্লেন্ড করা মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে নিলাম। একটা চালনি বসে এখানে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের সমান সমান করে 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে আটাও নেওয়া যাবে। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার ও 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। সামান্য একটু লবণ দিয়ে এটা চেলে নিতে হবে। এই মিশ্রণটাকে আমি 2 বারে চেলে নিব। অর্ধেকটা চেলে নেওয়ার পর বেটারের সাথে আলতো হাতে মিশিয়ে নিব। এরপর বাকি অংশটুকু চেলে দিয়ে দিলাম। বেটারের সাথে ময়দাটাকে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জোরে জোরে মেশাতে যাবেন না। বেটারের সাথে ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে লেবুর রস ও দুধ একসাথে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন দুধ ও লেবুর রস একসাথে মেশানোর ফলে এখান থেকে ছানা কেটে গেছে মনে হচ্ছে। দুধের সাথে এরকম লেবুর রস মিশিয়ে দেওয়ার ফলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলে উঠবে। আর দুধটাকে বেটারের সাথে আলতো হাতে মিশিয়ে নেবেন। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন বেটারের ঘনত্বটা এরকম হবে। স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে বেটার খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কেক চুপসে যাওয়ার চান্স থাকবে। কেক বেক করার জন্য 6 ইঞ্চি একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে নিলাম। মোল্ডের সমান সমান করে একটা নর্মাল কাগজ কেটে বিছিয়ে দিলাম। কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে। এরপর এখানে কেকের বেটার ঢেলে দিতে হবে। একটা কাঠি বেটারের মাঝে এভাবে ঘুরিয়ে নিতে হবে, তাতে এখানে কোনো এয়ার বাবলস থাকবে না। মোলটাকে এইভাবে কয়েকবার ট্যাপ করে নেবেন, তাতেও এখানে কোনো এয়ার বাবল থাকার সম্ভাবনা থাকবে না। এখন কেক বেক করতে চলে যাব। কেক বেক করার জন্য চুলায় আগে থেকে একটা নর্মাল সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো গরম করে নিয়েছি। ঢাকনা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। হাতের কাছে এরকম স্ট্যান্ড না থাকলে যে কোনো একটা ছোট স্টিলের বাটি উপর করে বসিয়ে দিতে পারেন। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম, হাঁড়ি ঢেকে দিলাম। কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢাকতে হবে। এই যে হাঁড়িটা ঢেকে দিলাম, কোনোভাবেই 1 ঘন্টা আগে হাঁড়ির ঢাকনা খুলবেন না। হাঁড়ির ঢাকনা বারবার খুললে কেক পারফেক্ট হবে না। আর চুলার আঁচ বারবার কমানো বা বাড়ানো যাবে না। দেখুন চুলার আঁচ কেমন থাকবে। চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কম থাকবে, খুব কমও থাকবে না আবার অনেক বেশিও থাকবে না। যখন কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন ঢাকনা খুলে একবার চেক করে দেখতে পারেন। আমি 1 ঘন্টা 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন কেকের উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। একটা কাঠির মাধ্যমে চেক করে নিলাম। কাঠিটা ক্লিন আসলে বুঝতে হবে কেক হয়ে গেছে। আর দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে। এখন চুলা বন্ধ করে কেক মোল্ডটা চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিব। এখন হাঁড়ির অবস্থাটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই বলেন হাঁড়ি পুড়ে যায় কিনা বা হাঁড়ির নিচে পানি দিতে হয় কিনা। আপনারা একটু ভারী তলাযুক্ত হাঁড়ি নেবেন, হাঁড়ি পুড়েও যাবে না, হাঁড়ির তলায় পানিও দিতে হবে না। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। কেক চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা শুকনো পরিষ্কার কাপড় কেকের উপরে দিয়ে ঢেকে রাখবেন। কেক ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের বাতাসের নিচে রাখা যাবে না। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা কেটে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কেক কতটা সুন্দর হয়েছে। কেক কতটা স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। কেকটা যেমন নরম তুলতুলে, খেতেও কিন্তু অনেক বেশি মজার। শুধু এইভাবে একবার বাসায় ট্রাই করবেন, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে।